আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমরা অনেকজনে রিকোয়েস্ট করছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2025 সালের সার্কুলারটা কিরকম হতে পারে এবং আবেদন যোগ্যতা প্লাস মানবন্টন এবং সেকেন্ড টাইমের বিষয়ে বেশি কথা বলছে। তো আজকে তোমাদের দেখানোর চেষ্টা করব স্লাইডের মাধ্যমে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন যোগ্যতা, মানবন্টন এবং জিপি এর উপর মার্ক এবং সেকেন্ড টাইম বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আর প্রথমে বলবো, যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমাদের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিংক, সেখানে গিয়ে আমাদের সাথে কথা বলতে পারবে। তো আমরা স্লাইডের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। প্রথম সেটা হচ্ছে যে ইউনিট ভিত্তিক যে যোগ্যতা রয়েছে, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট পরিচিতি এবং ইউনিট ভিত্তিক যে যোগ্যতাটা রয়েছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করি। প্রথম আমরা এখানে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ইউনিট। এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট আমরা দেখতে পারতেছি এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট এবং ডি ইউনিট, এবং বি ইউনিটের মধ্যে বি1 ইউনিট অর্থাৎ চারুকলা, নাট্যকলা, সঙ্গীতের যে ইউনিটটা রয়েছে সেই ইউনিটটা দেখতে পারতেছি। এবং ডি1 ইউনিটটা বলতে বোঝানো হয়েছে যারা মানে খেলোয়াড় কোটায় ভর্তি হয় তাদের জন্য। তো আমরা এখানে এ ইউনিটের যদি কথা বলি, সেখানে আমরা দেখতে পারবো এসিসি এবং এসিসি দুটা মিলিয়ে কিন্তু মানে মানে এসিসি এবং এসিসির মধ্যে আলাদা করে তোমাদের কিন্তু 4 পয়েন্ট অবশ্যই থাকতে হবে, এবং দুটা মিলিয়ে হচ্ছে 8.25। এখন বলতে পারো যে ভাই এসিসি এবং এসিসি দুটা মিলে 8 হয়, তাহলে 25 কিভাবে হবে? এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে সর্বনিম্ন এসিসি এবং এসিসির মধ্যে তোমার 4 থাকতেই হবে, এটা কিন্তু তোমাকে বোঝানো হয়েছে, এবং দুটা মিলে 8.25 থাকতে হবে। এবং এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে এ ইউনিটে শুধুমাত্র সায়েন্সের ইউনিটের, অর্থাৎ এখানে সায়েন্সের বিজ্ঞানের ইউনিটের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে, আদারওয়াইজ কিন্তু মানবিক এবং কমার্সের পোলাপান এখানে পরীক্ষা দিতে পারবে না। এখানে কিন্তু এটা বোঝানো হয়েছে। এবং এটা ছাড়া কিন্তু অন্যান্য ইউনিটে কিন্তু সকল ইউনিটের বিভাগ পরিবর্তন রয়েছে, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভাগ পরিবর্তন রয়েছে। 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে বি ইউনিটের কথা যদি বলি, এখানে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে। এখানে যদি আমরা আবেদন যোগ্যতাটা দেখি, সেখানে আমরা দেখতে পারবো সায়েন্স এবং কমার্সের জন্য আমরা দেখতে পারবো 3.5 করে লাগবে, এবং আর্টস এর জন্য যারা মানবিক থেকে পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু 3 পয়েন্ট লাগবে। অর্থাৎ এসএসসি এবং এইচএসসি এর আলাদা করে কিন্তু 3 পয়েন্ট অবশ্যই থাকবে। এবং মোট জিপিএ আমরা দেখতে পারতেছি 8 পয়েন্ট। হ্যাঁ, তো পরে যদি আমরা দেখতে পারি, তখন পরেটা আমরা দেখতে পারবো বি1 ইউনিট। এখানে আমরা যেটা হচ্ছে যারা নাট্যকলা, সঙ্গীত, চারুকলাতে পরীক্ষা দিবে শুধু তাদের জন্য, এখানে আমরা দেখতে পারবো যে সায়েন্স এবং কমার্সের জন্য 3.50 করে লাগবে, এবং আর্টস এর জন্য 3 পয়েন্ট লাগবে, 3 পয়েন্ট করে লাগবে। এবং মোট জিপিএ মোটামুটি আমরা দেখতে পারতেছি 7.50 এরকম হলে কিন্তু পরীক্ষা দিতে পারবে। এখানে বি ইউনিটের হয়তো বা এটা আরো কম হবে এই বছর ইনশাআল্লাহ। এবং সি ইউনিটের যদি দেখতে পারি, তাহলে সি ইউনিটে দেখতে পারবো সায়েন্স, আর্টস, কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে, প্লাস হচ্ছে যে এসএসসি এবং এইচএসসির যে জিপিএ সর্বনিম্ন 3.50 এবং 8 পয়েন্ট কিন্তু লাগবে। আর ডি ইউনিট হচ্ছে যে এটাও একটা বিভাগ পরিবর্তনের ইউনিট, এখানেও কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে, এবং এসএসসি এবং এইচএসসি 3.50, 7.50 হলে কিন্তু তোমরা এখানে পরীক্ষা দিতে পারবে। আর ডি1 হচ্ছে এটা খেলোয়াড় কোটায় যারা মানে খেলাধুলা করতে পছন্দ করে শুধুমাত্র তাদের জন্য, এসিসি এবং এইচএসসির মধ্যে 2.50 লাগবে, এবং 6 পয়েন্ট হলে কিন্তু তোমরা এখানে পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ তোমাদের এখানে হচ্ছে আবেদন যোগ্যতাটা তোমরা দেখতে পেলে। আবার বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরে যে আমরা বিষয়টা দেখবো সেটা হচ্ছে পাস মার্ক কত, অর্থাৎ কত পেলে তুমি পাস করবে। তাহলে আমরা দেখতে পারবো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি 40 পেলেই তোমরা কিন্তু এখানে পাস করবে। পরে যে স্লাইডে দেখবো সেটা হচ্ছে যে সেকেন্ড টাইম থাকবে কিনা। অবশ্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম ছিল এবং থাকবে, কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে এইখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই সেকেন্ড টাইমের জন্য কিন্তু 5 নাম্বার কাটা যায়। তো এটার জন্য কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটু মানে খারাপ করে, প্লাস বৈষম্য করে। কিন্তু যারা এই বছর সেকেন্ড টাইম দিবে তারা যদি এই একটু আন্দোলনটা করতে পারো এবং যৌক্তিক দাবিটা যদি তোমরা তুলতে পারো, তাহলে কিন্তু এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 5 মার্ক কিন্তু কাটবে না। এবং দেখো, চট্টগ্রাম না এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম রয়েছে কিন্তু নাম্বার কাটে না, এবং গুচ্ছের মধ্যে সেকেন্ড টাইম রয়েছে কিন্তু নাম্বার কাটে না। তো কি জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাম্বার কাটবে? তোমরা যদি তাদের এই দাবিটা উত্থাপন করতে পারো, তাহলে কিন্তু তোমাদের এই নাম্বারটা কাটবে না, এবং তোমরা যারা সেকেন্ড টাইম রয়েছে সহজে তোমরা কিন্তু চান্স পাবে। পরে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে সিট সংখ্যা কত, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে এ, বি, সি, ডি, বি1 এবং ডি1 যে রয়েছে সেখানে সিট সংখ্যাটা কত সেটা তোমরা অনেকজনে জানতে চাও। তো আমরা প্রথমে এখানে সিট সংখ্যা দেখতে পারতেছি যে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি বড় বিশ্ববিদ্যালয় এবং এখানে কিন্তু মোটামুটি অনেক সিট রয়েছে, যে 4926টা কিন্তু সিট রয়েছে, প্লাস হচ্ছে কোঠা যারা রয়েছে অর্থাৎ উপজাতি, মুক্তিযোদ্ধা বা আদার যে প্রতিবন্ধী কোঠাগুলো রয়েছে সেখানে কিন্তু প্লাস আরো 760টা কোঠা রয়েছে এবং সিট সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 4926টা। এবং আমরা এখন ইউনিট ভিত্তিক যে সিট সংখ্যা রয়েছে সেগুলো আমরা দেখবো। এখানে আমরা দেখতে পাচ্ছি স্লাইডে এ ইউনিটের মধ্যে আমরা সিট সংখ্যা দেখতে পাচ্ছি 1221টি আবার বলতে সায়েন্সের জন্য 1221টি এ ইউনিটের জন্য আমরা, এবং বি ইউনিটের জন্য আমরা দেখতে পারবো 1221টি এবং বি1 এর জন্য রয়েছে 125টি, অর্থাৎ চারুকলা, নাট্যকলা এবং সঙ্গীতের জন্য 125টি রয়েছে এবং বি ইউনিটের জন্য রয়েছে অর্থাৎ যারা মানে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবে তাদের জন্য 1221টি সিট রয়েছে। পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সি ইউনিট এবং সেখানে আমরা দেখতে পারবো যে সি ইউনিটের সিট সংখ্যা রয়েছে 441টি সিট সংখ্যা কিন্তু এখানে রয়েছে, এখানে যেটা দেখানো হয়েছে। এবং আমরা ডি ইউনিটের আমরা দেখতে পারতেছি ডি ইউনিটের জন্য সিট রয়েছে কিন্তু 1160টি, আবার বলতেছি ডি1 এর জন্য সিট সংখ্যা রয়েছে 1160টি এবং ডি রয়েছে ডি ইউনিটের জন্য 1160টি এবং ডি1 এর জন্য শুধুমাত্র 30টি সিট সংখ্যা রয়েছে, যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখন যদি বলি মানবন্টন এবং জিপিএ এর কথা, অবশ্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 100 নম্বরের পরীক্ষা হয় এবং জিপিএ এর উপর মার্ক থাকে 20 নম্বর, অর্থাৎ যদি তুমি তোমার জিপিএ এর উপর একটি মার্ক থাকবে অর্থাৎ এসিসি এবং এইচএসসির উপর 2 দ্বারা গুণ করলে তুমি কিন্তু পাবে। যদি একটা কথা বা তোমাদের উদাহরণ দিতে হলে তোমরা বুঝতে পারবে, সেটা হচ্ছে যে তুমি মনে করো এইচএসসির মধ্যে পেলে 4 পয়েন্ট, এইচএসসির মধ্যে পেলে 4 পয়েন্ট, তাহলে 4 গুণন 2 8, 4 গুণন 2 8, তাহলে হচ্ছে 16, অর্থাৎ তুমি 20 এর মধ্যে 16 পেলে। আর 100 নম্বরের মধ্যে তুমি যত পাবে সেটার উপর কাউন্ট করা হবে এবং কাটমার্ক কিন্তু এক চারটার জন্য 1 পয়েন্ট অর্থাৎ 2.25 করে কিন্তু কাটা যাবে, আর 4টা ভুল হলে 1 নাম্বার কাটা যাবে। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। অবশ্যই বলবো আমাদের সাথে থাকো, আমাদের সাপোর্ট করো, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।